ঢাকার ফেমাস অ্যান্ড হাইপ নিউলি ওপেন 5 স্টার হোটেলে 2 রাত কি করেছি আজকে থাকছে এই ব্লগে। সো ওয়েলকাম টু মাই পেজ। কেমন আছেন আপনারা সবাই? আমি চলে গিয়েছিলাম সাডেন একটা প্ল্যানে 5 স্টার হোটেল, যেটা হচ্ছে ক্রাউন প্লাজা। আমরা কম বেশি সবাই জানি ক্রাউন প্লাজা এবার ঈদে কি রাশ ছিল, আর সবাই কম বেশি এখানে যেয়ে পিকচার্স অ্যান্ড ভিডিও ক্লিক করেছে। ঈদের সব সেলিব্রেশন এখান থেকেই স্টার্ট হয়েছে। ঢুকেই তো আমি লাইটগুলোর প্রতি অবসেসড হয়ে গিয়েছি, এত সুন্দর। চেক ইনের টাইম ছিল 3টায় অ্যান্ড এক্স্যাক্টলি 3টার দিকে আমরা এখানে এসেছি। অ্যান্ড এখানে আসতে না আসতে একদম সুন্দর একটা মকটেল আমাদেরকে সার্ভ করা হয়েছে। দেখতে যেরকম সুন্দর, খেতে খুবই মজার ছিল। চেক ইনের টাইমে আমাদেরকে দেখানো হয়েছে যে এখানে অনেক ধরনের ভাউচার পাওয়া যাবে, যেমন মুভিতে টাকা ডিসকাউন্ট থাকবে, প্লেজনে 15% ডিসকাউন্ট থাকবে, যেটা প্লেয়ার্ড। আর এটা যেহেতু শেফ টেবিলের সাথে কানেক্টেড, সো আমরা অনেক এনজয় করেছি। ফুল ভিডিওটা না দেখলে বুঝবেন না। আমাদের রুম বুকড ছিল 9th ফ্লোরে। এখান থেকে সুইমিং এর একটা ভিউ পাওয়া যায়, প্লাস আমাদের রোড সাইডে রুমটা ছিল। অ্যান্ড রুমের দিকে যাচ্ছি, খুবই সারপ্রাইজিংলি অনেক ভালো একটা প্লেস আমরা চুজ করছি। অ্যান্ড সাডেন প্ল্যান যে অ্যাকচুয়ালি ভালো হয় এটা এখানে এসেই বুঝতে পেরেছি। আমি রুম ট্যুরটা আরো ভালো করে ডিটেলসে আরেকবার আপলোড করে দিব। জাস্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে আপনাদের বুঝতে একটু ইজি হয়, অ্যান্ড রুমটার কেমন স্পেস এটা আমি আপনাদেরকে একটু শেয়ার করতে পারি। তো এনিওয়েজ, আমরা রুমের মধ্যে ঢোকার পরে এই জায়গাটা দেখে আমরা অ্যাকচুয়ালি সারপ্রাইজ, কারণ আমার কাছে ভ্যানিটি বা লাইট বা মিরর সেলফি ভিডিও এগুলো খুবই পছন্দ। সো আমার কাছে এক্স্যাক্টলি আমি যেরকম চেয়েছি, আমি ওয়াশরুমের প্লেসটা ওরকমই পেয়েছি। তারপর রুমে গেলাম। রুমে যাওয়ার পর বিশাল একটা কিং সাইজের বেড ছিল, যেটাতে আমরা কমফোর্টেবলি আমরা 4 জন মানুষ খুব সুন্দর করে ঘুমাতে পেরেছি। অ্যান্ড বেডটা খুবই কমফোর্টেবল ছিল। এখন আমরা তো রেস্ট নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু ঢাকা টু ঢাকাই ছিল। এই জন্য আমরা ডিরেক্টলি শেফ টেবিলে চলে গিয়েছি আমাদের লাঞ্চের জন্য। তারপর শেফ টেবিলে যাওয়ার পর তো ইনায়া এখানে প্লে জোনে খেলবেই। আর ওই দিন অনেক রাশ ছিল, খুবই স্বাভাবিক, ঈদের টাইমে সব জায়গায় খুব রাশ থাকে। সো আমরা এইসব প্লেস থেকে কিছু কিছু খাবার অর্ডার করে নিয়েছি। মুভি দেখারও প্ল্যান ছিল, এই জন্য মুভি একটা টিকিট কাটা হয়েছে, প্রিন্স মুভি, এটা সাকিব খানের। সেন্টার পয়েন্টে অ্যাকচুয়ালি অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের, যেমন প্লে আর্ট আর্ট, তারপর ছোট করে প্লে জোন, ফুড কর্নার, মার্কেট মানে শপিং মল আর কি। সবকিছু এক্সপ্লোর করার জন্য আমরা এই প্লেসটাকে পারবো। যেহেতু আমাদের রুমে জাস্ট ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, এই জন্য আমাদের মনে হয়েছে যে এই প্লেসটা সেফ, বিকজ এটার পাশেই শেফ টেবিল থাকবে, যে কোনো টাইমে আমরা খেতে পারবো। অ্যান্ড আমরা মুভিরও একটা প্ল্যান ছিল, সব মিলে খুবই সুন্দর একটা প্ল্যান আমরা সেট করেছি। তারপর নাইম এখানে জিম দেখে ওর মাথা ঠিক নাই, মানে ও এখানে প্রায় 40 to 1 আওয়ার্সের মতো ওয়ার্কআউট কমপ্লিট করেছে। এরপর সুইমিংয়ে আমরা সবাই নেমেছিলাম। তো সুইমিং এর কথা কি বলবো, খুব রিল্যাক্সিং একটা প্লেস। এই জন্য যেই দিন আমরা চেক ইন করেছি ওই দিন রাতে আমরা সুইমিং এ নেমেছিলাম। অ্যান্ড পানিটা বেশ গরম ছিল, একদম ঠান্ডা ছিল না। তারপর এখানে লাইটিংটাও খুব সুন্দর ছিল। অ্যাকচুয়ালি সম্পূর্ণ ভিউটাই 5 স্টার হোটেলের খুবই সুন্দর। সুইমিং শেষ করে আমরা রুমে চলে আসছি, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ডিনারের জন্য বের হব। অ্যান্ড আমি একটু ভিডিওটা এত লং করতে চাচ্ছি না, সুন পার্ট 2 আমি আপলোড করে দিব। সো হোপফুলি আমার ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টিল দেন, আল্লাহ হাফিজ, বাই বাই।